নমস্কার। আজকে আমি আপনাদের ঘরে তৈরি চানাচুর শেখাবো। বাজারের চানাচুর তো খেতে খুবই সুন্দর লাগে, কিন্তু সেটি স্বাস্থ্যের পক্ষে ভালো হয় না, অনেকেই জানি, কারণ তেল বেশিরভাগ সময় ভালো হয় না। আর যারা বা বয়স্ক রুগী মানুষ, তারা যদি ঘরে তৈরি শুদ্ধ জিনিসটা খান তবে অবশ্যই ভালো হবে। এর জন্য নিয়েছি আমি এক বাটি ছোলার ডাল। ছোলার ডালটি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, বারবার জল পাল্টে পাল্টে সুন্দর করে ধুয়েছি। এরপর সেই ভেজানো ছোলার ডালের মধ্যে খুব সামান্য, আমার ডাল খুব সামান্য ছিল, আমি খুব সামান্য পরিমাণে খাবার সোডা শুকনো অবস্থাতে মাখিয়ে নিলাম। নিয়ে এইবার ছোলার ডালটি জল দিয়ে ভিজিয়ে দিলাম। সারা রাত ভিজলো, ভিজে পরের দিন সকালে দেখুন ছোলার ডালগুলি এই রকম অবস্থা হলো। সেগুলি এবার আমি জল শুকানোর জন্য একটা কাপড়ের উপর ছড়িয়ে দিলাম। দেখুন ডালগুলি টিপলে নরম হয়ে যাচ্ছে। আমি 2-3টি ডাল আপনাদের টিপে দেখাচ্ছি, যেগুলি হাতের চাপেই ভেঙে যাচ্ছে। জল ঝরাবার জন্য আপনারা ওপর দিয়েও আরেকটা কাপড় দিয়ে দিতে পারেন। এরপর আমি শুকনো ডালগুলোকে ভেজে নেব। এর জন্যে কড়াইয়ে তেল নিলাম। তেলটা গরম হবার পর আগে একটু দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে নাকি ভাজবার মতো। তারপর আমি সম্পূর্ণ একটা টিস্যু পেপারে রাখার জন্য রেখেছি, তুলে রাখার জন্য। সম্পূর্ণ ডাল কিন্তু একসঙ্গে ছাড়লাম না, বারে বারে অল্প অল্প করে ছাড়লাম, যাতে তেলের মধ্যে না জড়িয়ে যায়, পর্যাপ্ত তেল পাওয়া যায়। দেখুন নেড়ে নেড়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। প্রতিটি ডালই যেন সমানভাবে ভাজা হয়। আর গ্যাসের আঁচটা এর জন্যে আমি কমা বাড়া করে নিচ্ছিলাম। ডাল ভাজা হতে হতে যখন এই পর্যায়ে হবে, একটু লাল লাল হবে, বা একটু আপনারা চাইলে এখানে ডালের মধ্যে হলুদও দিয়ে দিতে পারেন, আমি আর দিইনি। ভালো করে খুব সুন্দর করে ডালগুলি ভাজতে হবে। বারে বারে অল্প অল্প করে ডাল দিয়ে দিয়ে আমি এইরকমভাবে ভেজে সম্পূর্ণ ডাল ভাজাটি তুলে নিলাম। তুললাম একটা টিস্যু পেপারে, এবং ওই সঙ্গে ঘরে ছিল একটু লাল বাদাম, সেগুলিকেও ভেজে রাখলাম। দেখুন ভাজার পরে ডালগুলির অবস্থা। আপনারা আরেকটু আগেও তুলতে পারেন, একদমই খরা করতে হবে এমন নয়, আর একটু আগেও ভাজার ডালটা তুলে নিতে পারেন, যে যেমন পছন্দ করবেন। এইবার দেখুন ছোলার ডাল আর বাদাম ভাজা মিশিয়ে দিয়েছি, ঠিক দোকানের মতোই লাগছে না? এগুলির সঙ্গে আপনারা পছন্দ মতো মশলা মেশাবেন। জিরের গুঁড়ো, ঘরে ভাজা জিরের গুঁড়ো, আমচুর পাউডার, তারপরে পাওয়া যায় আজকাল কত রকমের মশলা, জলজিরা, বিট লবণ ইত্যাদি মিশিয়ে দেবেন। তৈরি হয়ে গেল আমাদের ঘরে তৈরি চানাচুর। ঠিক এইভাবেও আপনারা চিঁড়ে ভাজা করবেন। তেল গরম করে অল্প অল্প সামান্য সামান্য চিঁড়েগুলি যেন ফুলে উঠতে জায়গা পায়, চিঁড়েগুলি ছাড়লেন। প্রতিবার চিঁড়ে ভাজা হয়ে গেলে আবার তুলে নেবেন। আর আমি ওর সঙ্গে একটু মুড়িও মিশিয়ে দিই। এই চিঁড়ে মুড়ি, একটু কারি পাতা যদি ফোড়ন দিয়ে দেন, একটু যদি রং দিয়ে দেন, চিঁড়েটায় হয়তো হলুদ রং দিলেন, ডালে দিলেন না, তাহলে খুব সুন্দর দেখাবে এবং কারি পাতার গন্ধটা আসবে একদম সুন্দর। ঠান্ডা হয়ে গেলে শিশিতে বা কৌটোয় ভরে ফেলুন, সব মশলা মেখানো গন্ধগুলো আরও সুন্দর লাগবে। নির্ভয় খান ঘরে তৈরি চানাচুর।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।